পিঁমড়ে আর ঘাস ফড়িংয়ের গল্প। এটা আমাদের জীবনের গল্প। যদি তুমি তোমার উপার্জনের সমস্ত কিছু খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ করে যদি তুমি সব ব্যয় করে দাও, তাহলে তুমি মুক্ত নও। মানুষ প্রায়ই বলে মরে গেলে তো কিছু সঙ্গে যাবে না। এই কথাটা কি জীবন অপচয়ের অজুহাত, নাকি জীবনের প্রতি শ্রদ্ধা দেখানোর সুযোগ? একটি পুরানো গল্প আছে। সারা গ্রীষ্মকাল জুড়ে একটা পিঁমড়ে তার দানা কুড়িয়ে কুড়িয়ে তার বাসাতে জমা করত। আর ঘাস ফড়িং ছিল পাশে, সে নেচে নেচে বেড়াতো আর পিঁমড়েকে বলতো, তুমি এত কষ্ট করো কেন? সূর্য তো ঝলমল করছে, জীবন এত দারুণ, সেটাকে উপভোগ করো, তুমি এত কষ্ট করো কেন পিঁমড়ে? পিঁমড়ে কিছু না বলে মৃদু হেসে কাজ চালিয়ে যেত। তারপর একদিন এলো শীত, গাছের পাতা সব ঝরে পড়লো, মাটি জমে গেল, ঘাস ফড়িংয়ের গান থেমে গেল। ঘাস ফড়িং ঠান্ডায় কাঁপতে লাগলো, পেট খালি, কারণ একা একা পিঁমড়ের দরজায় এসে বলল, কাঁদলো আর সাহায্য চাইলো। কিন্তু পিঁমড়ে তখন দরজাটা বন্ধ করে দিল। নির্দয়া থেকে নয়, প্রস্তুতির একটা মূল্য আছে, আর কিছু শিক্ষা জীবনের অনেক দেরিতে হয়। এটা শুধু একটা পিঁমড়ে আর ঘাস ফড়িংয়ের গল্প নয়, এটা আমাদের জীবনেরই একটা গল্প। আজ তুমি শক্তিশালী, উপার্জনকারী, চিরদিন এরকম থাকবে তো? তোমার সন্তানরা সেই দিনটার কথা মনে রাখবে তো, যে ঘরটি তুমি তাদের জন্য বানিয়ে গেলে? তারা আজকের সিদ্ধান্তের জন্য তোমাকে ধন্যবাদ দেবে তো, নাকি আক্ষেপ করবে? সূর্য থাকলে গান গাওয়া সম্ভব, কিন্তু শীত তো একদিন আসবেই। তাই পিঁমড়েকে যারা হাস্যকর ভাবত, সেই ঘাস ফড়িং হয়েও না, পিঁমড়ে হও, যে মৃদু হেসে বেঁচে থাকতে পেরেছিল। কারণ ভালোবাসা মানে আজ কত তুমি জাগ জমকে আনন্দে বাঁচলে সেটা নয়, কাল যাদের তুমি ভালোবাসো তাদের কতটা নিরাপদে রাখলে সেইটাই ভালোবাসা।